একটা ছোট গ্রাম ছিল, চাঁদপুরিয়া। খুব সাধারণ কিন্তু শান্ত একটা গ্রাম। এই গ্রামেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে দুই বন্ধু, রাশেদ আর ইমন। তারা শুধু বন্ধু ছিল না, যেন একে অপরের আপন মানুষ। স্কুলে যাওয়া, মাঠে খেলা, নদীতে গোসল, সব কিছুই তারা একসাথে করত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের স্বপ্ন আলাদা হয়ে গেল। রাশেদ ছোটবেলা থেকেই যন্ত্রপাতি নিয়ে কাজ করতে ভালোবাসত। আর ইমন পড়াশোনায় খুব ভালো ছিল। তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়া, গ্রামের ছেলেমেয়েদের মানুষ করা। স্কুল শেষ হওয়ার পর রাশেদ শহরে চলে গেল কাজ শিখতে। একটা ছোট গ্যারেজে কাজ নিল সে। কাজটা সহজ ছিল না। সারাদিন তেল ময়লা, কম বেতন, তবুও রাশেদ হাল ছাড়েনি। অন্যদিকে ইমন কলেজে ভর্তি হল। দিনে পড়াশুনো, রাতে টিউশনি করে নিজের খরচ চালাত। প্রায়ই তারা ফোনে কথা বলতো। ইমন, কাজটা খুব কষ্টের। কষ্ট কর বন্ধু, একদিন আমরা সফল হব। কয়েক বছর পর দুজনেই আবার গ্রামে ফিরে এলো। রাশেদ গ্রামের বাজারে ছোট একটা মেকানিকের দোকান খুলল। দোকান ছোট হলেও তার কাজ ছিল খুব ভালো। মানুষ ধীরে ধীরে তার ওপর ভরসা করতে শুরু করল। ইমন গ্রামের স্কুলে শিক্ষক হিসাবে চাকরি পেল। সে শুধু বই পড়াতো না, বাচ্চাদের স্বপ্ন দেখতে শেখাতো। তোমরা যা হতে চাও তাই হতে পারবে। হঠাৎ এক বছর ভয়ঙ্কর বন্যা এলো। গ্রামের অনেক ঘর ডুবে গেল। রাশেদের দোকানে কাজ বন্ধ হয়ে গেল, স্কুলও বন্ধ। রাশেদ খুব হতাশ হয়ে পড়ল। মনে হয় গ্রামে ফিরে এসে ভুল করেছি। না বন্ধু, এই গ্রামই আমাদের, আমরা কিছু একটা করব। তারা সিদ্ধান্ত নিল একসাথে কাজ করবে। রাশেদ বিনা পয়সায় গ্রামের ছেলেদের কারিগরি কাজ শেখাতে শুরু করল। আর ইমন সন্ধ্যায় ফ্রি পড়াশোনা করাতে লাগল। ধীরে ধীরে গ্রামের পরিবেশ বদলাতে লাগল। ছেলেরা কাজ শিখে রোজগার করতে লাগল, মেয়েরা পড়াশোনায় আগ্রহী হলো। একদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে বললেন, তোমরা গ্রামের জন্য অনেক বড় কাজ করছো। তার সাহায্যে গ্রামে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আর একটি কোচিং সেন্টার খোলা হলো। রাশেদ হলো প্রশিক্ষক, ইমন হলো শিক্ষক। আজ চাঁদপুরিয়ার অনেক ছেলেমেয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এক সন্ধ্যায় নদীর পাড়ে বসে রাশেদ বলল, আমরা আলাদা কাজ করলেও লক্ষ্য ছিল এক। হ্যাঁ, মানুষের জন্য কিছু করা। ডুবে যাওয়া সূর্যের আলোয় দুই বন্ধুর মুখে ছিল শান্তির হাসি। কারণ সত্যিকারের বন্ধুত্ব আর সৎ কাজ একসাথে থাকলে কোনো কষ্টই বড় থাকে না।